শুরুতে যে ব্রিফিংটা আমরা করেছিলাম কাজ করার আগে, তো শেষে কিন্তু একই কথা বলেছি, কিছুটা ভিন্নতা আছে। ভিন্নতার মধ্যে হলো যারা ফুটপাতে এখন ব্যবসা করছেন, সেই ফুটপাত আলাদার সাথে অনেকের সাথে আমি কথা বলেছি। অনেককে পাইনি, আমাদেরকে দেখে তারা মনে করছে হয়তো বা পুলিশ আছে, আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিবে। কেউ বৈধ জায়গার থেকে কিন্তু কেউ ভয় পেয়ে চলে যায় না, তারা নিজেরাও মনে করছে আমরা অবৈধভাবে এখানে ব্যবসা করছি, আমাদের অন্যত্র কোনো জায়গা নেই। অন্যত্র কোনো জায়গায় যদি আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা ওই জায়গাগুলোকে আমরা ব্যবহার করে বৈধভাবেই ব্যবসা করব। সেই কথাগুলো আমাকে বলেছে বিভিন্ন দোকানদারি, এবং বিভিন্ন দোকান ভাইয়েরা কিন্তু আবার অনেকেই ছিল না। পরবর্তীতে যখন আমরা শুরু করি, কয়েকজনের সাথে কথা বলি, এই কথা শুনে তারা আবার কিছুটা আগ্রহ প্রকাশ করে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। ব্যাপারটা হলো কয়েকদিন আগে বিভিন্ন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে মাইক দিয়ে কথা বলেছে যে আগামী 2 ঘন্টার মধ্যে এখানে তোমাদেরকে উচ্ছেদ করা হবে। সেই জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে যে জনগণের সুবিধাটাও দেখতে হবে এবং মানবিক যেই বিষয়টা আছে সেই বিষয়টাকে তোমাকে দেখতে হবে। এই কারণে আজকে আমি এখানে এসেছি আমাদের ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে কথা বলার জন্য, এবং তাদের সকল সমস্যা এবং সুবিধা অসুবিধা শুনে আমরা তাদের একটা অন্যত্র ব্যবস্থা করে আমরা দিব বলে তাদের কাছে আমরা আশ্বস্ত করেছি। এবং তারাও আমার কাছে ইচ্ছা পোষণ করেছে, আপনি যদি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন তাহলে আমরা ফুটপাতকে ব্যবহার করব না। এই হলো আজকের সর্বশেষ আপডেট। আগামীতে আমরা 2-3 দিনের মধ্যে তাদের সাথে একসাথে বসে এই সমাধানটা আমরা ইনশাল্লাহ করতে পারবো বলে আমরা মনে করি। এবং ফুটপাতটা জনগণের চলাচলের জায়গা, জনগণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্যাক্স পে করে, অতএব তাদের সুবিধাও যেমন দেখতে হবে এবং যারা গরিব ব্যবসায়ী মানবিক কারণে তাদের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। জনকল্যাণ এবং মানবিক দুই কাজটা মিলে আমরা একটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। আর যারা বলছে 2 ঘন্টার মধ্যে আমরা তোমাদেরকে থাকতে দিব না, তারা অমানবিক কথা বলেছে। আমরা সেই অমানবিক কথাগুলো থেকে বেরিয়ে মানব কল্যাণে, যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, মানব কল্যাণে আমরা কাজ করব। এই হলো আমাদের বক্তব্য। আমি এখনও পাইনি। আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নিজেরাই বসেছেন নাকি কেউ আপনাদেরকে বসিয়েছে, কেউ আপনাদেরকে পিছন থেকে সহযোগিতা করছে। একজনও আমাকে এই কথাটি বলে নাই। যেই হোক, যদি তারপরেও যদি কেউ মনে করে যে এখানে কেউ বসিয়ে চাঁদা খাচ্ছে, তার ব্যাপারে 0 টলারেন্স এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।